আমবাসায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র জন আক্রোশে উত্তাল হয়ে ওঠে বিদ্যুৎ দপ্তর এলাকা। বিক্ষোভ সামাল দিতে গিয়ে বিক্ষোভকারীদের ছোড়া ইট পাটকেলের আঘাতে গুরুতর জখম হন আমবাসা থানার ওসি নন্দন দাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি থমথমে। এদিকে একই দিনে আমবাসা বাজারে ফের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনায় গুরুতরভাবে আহত হয় এক 13 বছরের কিশোরী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের একাংশ ঝলসে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আজকে আমবাসার জন্য একটা খুব দুঃখজনক ঘটনা। আজকে পয়লা বৈশাখ, এর মধ্যে আমাদের আমবাসার একদম প্রপারের আমাদের পুরসভার ঠিক উল্টা দিকে একটা মদক বাড়ি আছে। ওই বাড়ির একটা বাচ্চা মেয়ে মন্ত্রী মদক, ওনার ওই ইলেকট্রিকের তার ছিঁড়া তার বাচ্চার মেয়ের শরীরে পড়ে গেছে। বাচ্চার অবস্থা করুন খারাপ। এর আগেও আমবাসা 2-3 বার তার ছিঁড়ছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের একদম প্রচণ্ড গাফিলিটি। আমি এজ এ ভাইস চেয়ারম্যান হিসেবে করতেছি, ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রচণ্ড গাফিলিটির কারণে বারবার তার ছিঁড়ছে। আমরা বারবার রিকোয়েস্ট করছি ইলেকট্রিক ডিপার্টমেন্টে, বাট তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই। আমি মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমাদের এই বাচ্চারা আমরা এখন জীবিতে রেফার করছে। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, তাদের ব্যবস্থা করে বাচ্চারা, আমাদের এলাকার বাচ্চা মেয়ে, একটা 13 বছরের বাচ্চা মেয়ে, অবস্থা খারাপ। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আর কি বলবো, বাকি আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ডিএম সাহেব ব্যবস্থা নেবেন। কিন্তু এই তার এখন ছিঁড়া পড়ে আছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো হেলদুল নাই, বারবার আমবাসায় ঘটনা ঘটছে। এক সপ্তাহ আগে একটা টমটম আই নো বাট সেই ব্যবস্থা তারা করেনি। কোন ইলেকট্রিক ডিপার্টমেন্টের প্রচণ্ড গাফিলতি। রেশমি মোদক ওরফে মন্টি মোদক, 13 বছরের মেয়ে, আমবাসা বাড়ি। আমবাসাতে থেকে আমাদের কুলাই হসপিটাল ইমার্জেন্সিতে আসে। হিস্ট্রি অফ টাচ উইথ হাই ভোল্টেজ ওয়্যার, হাই ভোল্টেজ তারের সাথে সম্পর্ক হয়, যার কারণে পুরো শরীরেই বার্ন ইঞ্জুরি ছিল। বেশি ছিল পেটে, হাতে, গলাতে এবং পায়ে। পেশেন্ট যখন আমাদের এখানে আসে খুব আশঙ্কাজনক অবস্থায় ছিল। পেশেন্টকে প্রাইমারি চিকিৎসা দেওয়ার পরে আমরা ইমার্জেন্সি আগরতলা জিবিপি হসপিটালে রেফার করা হয়। কি বুঝছেন, মানে কতটুকু পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস। আমাদের এখানে যা যা করা সম্ভব সবগুলি করা হয়েছে। বাকি জিবি হসপিটালে বেটার চিকিৎসার জন্য আমরা রেফার করি।